হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2027 ব্যাচ ভোল 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামারটিভ টেস্ট এভুলেশনের যে বইটি রয়েছে, এর জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বিভিন্ন বিদ্যালয়ের যে প্রশ্নপত্রগুলি রয়েছে তার 1 থেকে 7 নম্বর স্কুল পর্যন্ত আমরা সলভ করেছি পৃষ্ঠা নম্বর সহ। আজকে আমরা সলভ করব 8 নম্বর যে স্কুলটি রয়েছে। অনেকেই 8 নম্বর সেটের জন্য কমেন্ট করেছো, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে 1 ক্যালোরিজেনিক হরমোন হলো, পৃষ্ঠা নম্বর 15 একদম নিচের দিকে দেখব এই যে ক্যালোরিজেনিক হরমোন, থাইরক্সিন হচ্ছে গিয়ে প্রধান ক্যালোরিজেনিক হরমোন। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, থাইরক্সিন। 2 নম্বর বলেছে ক্রিকেট খেলায় আম্পায়ার হোয়াইটের নির্দেশ দিলেন, এক্ষেত্রে হাতের সঞ্চালন কোন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। পেজ নম্বর 34 নিচের দিকে এই অ্যাবডাকশনে দেখব, দেখো যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায়, যখন ওয়াইড হয় তখন কি করে, দুটো হাত কাঁধ বরাবর সমান্তরাল করে, তো সেটাকে আমরা বলবো কি, অ্যাবডাকশন। তাহলে 1-2 উত্তর হবে গিয়ে অ্যাবডাকশন, গ হচ্ছে সঠিক উত্তর। এরকমভাবে প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ভালো লাগলে লাইক করবে। 3 নম্বর প্রশ্ন বলেছে যে বৈশিষ্ট্যটি প্রোফেজ দশায় দেখা যায় না তা হলো, পেজ নম্বর 47 আমরা এই প্রোফেজ যদি দেখি, দেখো স্পাইরালাইজেশন আছে এবং তারপরে রয়েছে জলের যে নিরুদন, সেটি দেখব আমরা 1 নম্বরে এখানেই, যে জলের বিয়োজন এটাকে বলা হয় জলের নিরুদন। এবং তারপরে রয়েছে কি, নিউক্লিয় পর্দার অবলোপ। উত্তর হবে অপশন গ, অপত্য ক্রোমোজোমের গমন। 4 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোনটি ডিএনএ এর শর্করায় অনুপস্থিত কিন্তু আরএনএ এর শর্করায় উপস্থিত। সঠিক উত্তর হবে অক্সিজেন, অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোন জোটটি সঠিক। পেজ নম্বর 25 তোমরা এখানে প্রত্যেকটা দেখতে পারবে এবং আমি এখানে বলে রাখি যে সুষমা শীর্ষক তোমাদের এই বইয়ের মধ্যে লালাক্ষরণ কথাটি লেখা নেই। সুষমা শীর্ষকেরই কাজ হচ্ছে গিয়ে লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে। আমাদের এখানে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হলো, পেজ নম্বর 3 আমরা এই ছকের মধ্যেই দেখে নেব। দেখো এখানে প্রথমে আমরা যদি ট্রফিক চলন দেখি, দেখো উদ্দীপকের শুধুমাত্র গতিপথ অনুসারে হয়। তারপরে হচ্ছে যদি ন্যাস্টিক চলন দেখি, দেখো এখানে তীব্রতার উপর নির্ভর করে হয়। কিন্তু এই ট্যাকটিক চলন দেখো উদ্দীপকের প্রভাবে সামগ্রিক চলন হয়, সে উদ্দীপকের সে গতিপথ অনুসারে হোক বা তীব্রতা অনুসারেই হোক। তাহলে উত্তর আমাদের কি হবে, ট্যাকটিক চলন হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, ট্যাকটিক চলন। এরপরে রয়েছে আমাদের 7 নম্বর প্রশ্ন যে মানুষের জনন কোষে বা গ্যামেট অটোজোমের সংখ্যা হলো। তাহলে দেখো মানুষের জনন কোষ বলতে কি, আমরা জানি যে 44A মানে অটোজোম এবং XX, অথবা এই XX এর জায়গায় তোমার হচ্ছে গিয়ে 44A আর একটা হচ্ছে গিয়ে তোমার হবে XY। এবার যদি বলা হয় জনন কোষ, তো কোষের কথা বলেছে যেহেতু, তো এখানে আর 44 থাকবে না, এখানে হয়ে যাবে 22A। তাহলে এটা ভেঙে কি হচ্ছে 22A প্লাস হচ্ছে গিয়ে X, এরকম দুটি তৈরি হবে। এই ক্ষেত্রে একটা 22A X হবে আর একটা হবে গিয়ে 22A প্লাস Y। তো এখানে অটোজোম কটা হবে, 22টা হবে। তাহলে এখানে উত্তর হবে গিয়ে অপশন গ, 22টি। 8 নম্বর প্রশ্ন বলেছে অক্ষিগোলকে বিচ্ছুরিত আলোর অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে রেটিনাতে স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। পেজ নম্বর 28 এখানে যদি আমরা কোরোয়েডের ক্ষেত্রে দেখি, দেখো কোরোয়েড কি বলেছে, রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, কোরোয়েড। এরপরে রয়েছে বিভাগ খ। বিভাগ খয়ে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন বলেছে যে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। পৃষ্ঠা নম্বর 15 দেখো এখানে পুরুষ দেহে শুক্রাশয়ে স্থিত ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে এবং সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ নিঃসরণ ঘটায়। কে ঘটায়, ICSH এই হরমোনটি। শূন্যস্থানে উত্তর হবে ICSH। 2 বলেছে ক্রোমোজোমের যে অংশ থেকে নিউক্লিওলার সৃষ্টি হয় তা হলো, পেজ নম্বর 41 এখানে দেখো এই যে টেলোফেজ দশায় আমরা যদি দেখি যে ডিএনএ নিউক্লিওলাস গঠন করে, কে গঠন করে, গৌণ খাঁজ। 3 বলেছে অন্তঃক্ষরা তন্ত্রের সুপ্রিম কমান্ডার হলো,
পৃষ্ঠা নম্বর 14 দেখো, এই যে হাইপোথ্যালামাস, একে কি বলা হচ্ছে? এই যে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি আমরা বলি। কোন স্থানে উত্তর হবে হাইপোথ্যালামাস। এরপরে 2-এর 4 নম্বর প্রশ্ন বলেছে, সারাদিন উপবাসের পর রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে তা স্বাভাবিক করে গ্লুকাগন হরমোন। পেজ নম্বর 16, একদম নিচের দিকে গ্লুকাগন হরমোন রয়েছে, সেখানে দেখবো আমরা। দেখো, রক্তে যখন এই শর্করার মান কমে যাবে তখন কিন্তু এই যে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতের মধ্যে সঞ্চিত গ্লাইকোজেন সেটাকে কি করবে? গ্লুকোজে বিশ্লিষ্ট করে। কে করে? গ্লুকাগন করে। তো এটা সত্যি বলেছে, তাহলে এখানে হবে উত্তর সত্য। 2-এর 5 বলেছে, হাইপারমেট্রোপিয়াতে কাছের বস্তু স্পষ্ট কিন্তু দূরের বস্তু অস্পষ্ট হয়। পেজ নম্বর 30, এখানে দেখব হাইপারমেট্রোপিয়া। দেখো, এখানে যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, এটাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তাহলে এখানে উল্টো বলেছে, তাহলে এটা কি হবে? আমাদের উত্তর হবে মিথ্যা। এরপরে রয়েছে 2-এর 6, বলছে মাইটোসিসের ফলে ডিম্বাণু উৎপন্ন হয়। পেজ নম্বর 45, দেখো এখানে এই যে মিওসিস এবং মিওসিসের স্থান যদি আমরা দেখি, দেখো এখানে ডিম্বাশয়ে যে ডিম্বক তৈরি হয় বা ডিম্বাণু তৈরি হয় সেগুলো সব কি হয়? মিওসিসের মাধ্যমে হয়। তাহলে 2-এর 6 উত্তর হবে গিয়ে মিথ্যা। এখন দেখব আমরা স্তম্ভ, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ। প্রথমে 2-এর 7 বলেছে রসস্ফীতিজনিত প্রকরণ চলন। পেজ নম্বর 2-এ যদি আমরা এই বনচারালের পাতার যে চলন সেটা লক্ষ্য করি, পেজ নম্বর 3-এ আমরা দেখতে পারবো, দেখো রসস্ফীতিজনিত চলন, এটাকে এক ধরনের প্রকরণ চলনও বলা হয়। তাহলে 2-এর 7 আমাদের রসস্ফীতি প্রকরণ চলন দেখতে পারবো বনচারাল ঘ, এখানে আমি 2-এর 7 লিখে দিলাম। এরপরে রয়েছে বার্ধক্য ও ক্যান্সার সৃষ্টির সঙ্গে সম্পর্কিত, উত্তর হবে টেলোমিয়ার, এটি উত্তর আমি লিখলাম 2-এর 8। এরপরে রয়েছে 2-এর 9 নম্বর এডিএইচ। পেজ নম্বর 15-এর মধ্যে দেখো এখানে এই যে পিটুইটারির পশ্চাদভাগের যে হরমোনগুলো সেগুলোকে আমরা কিন্তু নিউরো হাইপোফাইসিস বা এগুলোকে কিন্তু আমরা নিউরো হরমোন বলি। তো এর মধ্যে দেখো রয়েছে নিউরো হরমোনের মধ্যে রয়েছে এডিএইচ। 2-এর 9 এখানে কি হবে? নিউরো হরমোন হবে ক্ষয়ের সাথে, তাহলে এখানে উত্তর হবে 2-এর 9। এরপরে 2-এর 10, এটি হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর। এখানে 2-এর 10 নম্বর দেখব, বলছে চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? পেজ নম্বর 29, একদম নিচের দিকে দেখব আমরা, লেন্স এর দুপাশে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। 2-এর 11 নম্বর প্রশ্ন বলেছে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে? মানে সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে কি হবে? পেজ নম্বর 49, এই হলুদ বাক্সের মধ্যে আমরা দেখব যে সাইটোকাইনেসিস না হলে কি হয়, এই পর্যন্ত লিখতে হবে। এখন বিভাগ গ, 3-এর 1 নম্বর প্রশ্ন বলেছে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা ব্যাখ্যা করো। পেজ নম্বর 52, এই যে মিওসিসের তাৎপর্য এবং এখানে দেখো প্রকরণের উৎপত্তি রয়েছে 5 নম্বর, এই পয়েন্টটা লিখতে হবে এই পর্যন্ত। 3-এর 2 বলেছে গমনে চালিকা শক্তিগুলির একটি করে তালিকা দেওয়া হলো। এখানে দেখো প্রত্যেকটা যে বিষয় রয়েছে এখানে, এই বিষয়ের একটি করে উপযুক্ত উদাহরণ দিতে হবে। আত্মরক্ষা, প্রজনন, পরিযান আর হচ্ছে কি অনুকূল পরিবেশের সন্ধান। নম্বর 31, এখানে দেখো এই যে গমনের চালিকা শক্তি রয়েছে, এখানে আমরা পয়েন্টগুলো দেখে নেব। প্রথমত যে আত্মরক্ষা রয়েছে সেখানে এই জায়গার থেকে লিখব সেটা। তারপরে রয়েছে পরিযান, যেটাকে আমরা ছড়িয়ে পড়া লিখব এখানে। এরপরে রয়েছে প্রজনন, এখান থেকে প্রজনন লিখব। তারপরে হচ্ছে কি অনুকূল পরিবেশ, এই শেষের যেটা রয়েছে পয়েন্ট, এটা লিখব। 3-এর 3 নম্বর প্রশ্ন বলেছে প্রতিবর্ত ক্রিয়া মানুষকে প্রত্যেক জীবনে বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে। বক্তব্যটির যৌক্তিকতা দুটি উদাহরণের সাহায্যে প্রতিষ্ঠা করো। পৃষ্ঠা নম্বর 27, এখানে দেখো এই যে প্রত্যাহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব রয়েছে, এখানে 3টে গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব 3টে লিখতে হবে। 3-এর 4 নম্বর প্রশ্ন বলেছে হাইপোথ্যালামাস ও স্পাইনাল কর্ডের একটি করে কাজ লেখো। 25 নম্বর পেজ, আমরা হাইপোথ্যালামাস দেখব, এই যে 3 নম্বর দাগে রয়েছে এর কাজ, এখান থেকে একটি লিখব কাজ। এবং পেজ নম্বর 26-এ এই যে স্পাইনাল কর্ড মানে সুষুম্নাকাণ্ড, এখান থেকে এর কাজ লিখব। 3-এর 5 নম্বর বলেছে কোনো কারণে রক্তে থাইরক্সিন হরমোনের মাত্রা হ্রাস পেল মানে কমে গেল, তো তোমার বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিতে যেসব ঘটনাগুলি ঘটবে সেগুলি ক্রমান্বয়ে লেখো। পৃষ্ঠা নম্বর 13-তে দেখব আমরা এখানে এই যে ফিডব্যাক নিয়ন্ত্রণ যে পদ্ধতি, এখানে আমরা দেখে নেব। দেখো এখানে থাইরয়েড গ্রন্থির থেকে আমাদের T3 বা T4 এই হরমোনগুলো কম ক্ষরণ হলো,
যখন কম ক্ষরণ হবে তখনই রক্তের মধ্যে কম পড়বে, তখনই কি হবে দেখো, ধনাত্মক ফিডব্যাকের মাধ্যমে এই যে প্রথমত আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি হাইপোথ্যালামাস সেটা উদ্দীপিত হবে। সেটা উদ্দীপিত হওয়ার সঙ্গে সঙ্গে কি করবে, এই হাইপোথ্যালামাস আবার কি করবে, এই যে থাইরয়েড রিলিজিং হরমোন যে রয়েছে এর ক্ষরণটাকে বৃদ্ধি করবে। যখনই হাইপোথ্যালামাস উদ্দীপিত হয়ে এই হরমোন ক্ষরণ করলো, সঙ্গে সঙ্গেই অগ্র পিটুইটারি যে রয়েছে সেই অগ্র পিটুইটারিও কি হবে, উদ্দীপিত হবে, এবং সে উদ্দীপিত হয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করবে। এই দুটো লিখলেই আমাদের উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন বলেছে 2-3-6 যে সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভালভ বলার কারণ কি। কোশ্চেন নম্বর 23, এখানে একদম নিচের দিকে দেখো বলছে, এই যে শেষ যে লাইনটা এখানে দেখো, সাইন্যাপসের বিশেষ গঠন থেকে শুরু করে এই পর্যন্ত আমরা লিখব। এবারে বিভাগ ঘ 4-এর 1 নম্বর প্রশ্ন দেখব আমরা, যে মানব চক্ষু চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত। এখানে 4টে অংশ রয়েছে। পেজ নম্বর 28-এর এই ছবিটি তোমরা করে নেবে। 4-এর 1-এর অথবা প্রশ্ন বলেছে, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানগত গঠনে বিজ্ঞানসম্মত ছবি এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। পেজ নম্বর 40 যে ছবিটি রয়েছে এই ছবিটি তোমাদের করতে হবে, করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে। 4-এর 2 নম্বর প্রশ্ন বলেছে, কোষ বিভাজনের প্রদত্ত 3টি তাৎপর্য ব্যাখ্যা করো। বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং প্রজনন। পেজ নম্বর 44 এই যে কোষ বিভাজনের তাৎপর্য, এই যে বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং প্রজনন, এখান থেকে লিখবে। পরের অংশে বলেছে, কোষ চক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটতে পারে। পেজ নম্বর 46 একদম নিচে দেখবে, এখানে রয়েছে যে কোষ চক্রের যে বিভিন্ন বিন্দু, সেখানে যদি এদের কোনো একটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে তাহলে কি হবে, টিউমার সৃষ্টি হবে, এবং কখনো কখনো সেটা ম্যালিগন্যান্ট হতে পারে বা ক্যান্সার পর্যন্ত সৃষ্টি হতে পারে। এইটুকু লিখতে হবে। 4-এর 2 অথবা প্রশ্ন বলেছে, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। রঞ্জিতকরণ, কুণ্ডলীকৃত প্রকৃতি এবং ক্রসিং ওভার, অংশগ্রহণের পরিমাণ। এবার তারপরে বলেছে, একই সাথে ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ঘটনা ঘটে তা সারণীর সাহায্যে দেখাও। পেজ নম্বর 43 এখানে দেখো ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য রয়েছে, এবং এই যে ক্রসিং ওভার, সক্রিয়তায় যে রঞ্জক ধর্ম, এখানে প্রত্যেকটা বৈশিষ্ট্য রয়েছে, এখান থেকে লিখবে। পেজ নম্বর 46 এই যে ইন্টারফেস পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, ইন্টারফেজের যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে এই যে 1, 2 এবং 3, এই যে রয়েছে 4, এই যে 4টা পয়েন্ট, এই পয়েন্টগুলো লিখে তোমরা তার কাজগুলো লিখবে। 4-এর 3 বলেছে, একজন কৃষক সিনথেটিক হরমোনকে তার কৃষিজমিতে ও ফলের বাগানে কোন কোন প্রয়োজনে ব্যবহার করবেন তা মূল্যায়ন করো। পেজ নম্বর 12 এখানে যে রয়েছে পয়েন্টগুলো, এই যে 1 নম্বর শাখা কলম, 2 নম্বর অপরিণত ফলের মোচন, 3 নম্বর আগাছানাশক হিসাবে, এবং আর একটার পয়েন্ট তোমরা লিখতে পারো বীজবিহীন ফল সৃষ্টি বা পার্থেনোকার্পিতে। এর অংশে বলেছে, ভয় পেলে আমাদের বুক ধড়পড় করে, গায়ের লোম খাড়া হয়ে যায়, শ্বাসকার্যের হার বাড়ে, এর জৈবিক কারণ ব্যাখ্যা করো। এর উত্তরটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, এবং পারলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নাও। অথবা প্রশ্ন বলেছে 4-এর 3 যে পাখির উড্ডয়নে পালকের এবং মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা লেখো। একই সঙ্গে বলেছে, অন্তর্বাহী স্নায়ু বহির্বাহী স্নায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। পেজ নম্বর 32 নিচের দিকে পাখি রয়েছে, এই যে পাখির পালক, গমনে পালকের ভূমিকা 32 থেকে শুরু করে 33 এর এই পর্যন্ত লিখতে হবে। রেমিসেস বলে পর্যন্ত, অর্থাৎ রেক্টিসেস বলে পর্যন্ত লিখতে হবে। এরপরেই রয়েছে মানুষের যে কঙ্কাল পেশি তার ভূমিকা, তো এর গমনাঙ্গ এখান থেকে শুরু করেই এই পর্যন্ত লিখতে হবে, এই যে থাকে পর্যন্ত, এই থাকে পর্যন্ত লিখতে হবে। এর জন্য পৃষ্ঠা নম্বর 22 নিচের দিকে দেখো, এখানে বহির্বাহী স্নায়ু আর হচ্ছে কি এখানে অন্তর্বাহী স্নায়ু। তো এখানে দেখো এই স্নায়ু কি করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বহন করে, এবং এই জন্য এটাকে আমরা তোমার বহির্বাহী বলি। আর অন্তর্বাহীটা দেখো, এখানে এই স্নায়ু রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহন করে। এবং এর আর একটা উদাহরণ দিয়ে তোমরা দুটো পার্থক্য লিখবে।